হাই বন্ধুরা, গিটার বাজানোর কিছু একটা নিয়ম আছে। আমি জানিনি, কিন্তু আমি যেটা শিখেছি সেই জিনিসটা যদি আপনারা শিখতে চান তো আমার একটু পেজটা মানে ইউটিউব চ্যানেলটা দেখবে। ইউটিউব চ্যানেলে আমি একটা আধা শর্ট এরকম ছোটো ছোটো ছাড়বো। যেমন প্রথম হচ্ছে হাতের বম্বক। হাতের এক্সারসাইজটা যখনই করবে তখনই মানে গিটার বাজাতে সুবিধা হবে। যেমন 1 2 3 4, এইটাই মেন। 1 2 3 4, 4 3 2 1। আবার উপরে তার 1 2 3 4, 4 3 2 1। এরকম করে করে পুরো 6টা তারই হাতের এক্সারসাইজগুলো করবে। এরকম করে করে যদি একদিন পুরো একদিন এক্সারসাইজ এরকম করলে পরের দিনটা পরে শেখাবো। তাহলে পরেও আরও আছে, যেমন পরেরটা পরে না হলে এখন শিখে দিচ্ছি। যেমন 1 3 2 4, 1 3 2 4। আর পরেরটা আবার উপরেরটাও সেম যেরকম আগেরটা বললে 1 3 2 4। আবার উপরের তারটা 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4। আর সব তারের যেন একদম ভালো করে আওয়াজগুলো যেন আসে। যেমন একটা কীরকম হয়, এরকম 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 যেন না হয়, পুরো এরকম এরকম যেন আসে, না হয়তো চিপা হচ্ছে না, এরকম এরকম যেন না হয়, এরকম পুরো ক্লিয়ার একদম। তাতে একটু টাইম লাগবে, একদিন লাগুক না, সুন্দর লাগবে শুনতে, বাজাতেও সুন্দর লাগবে। তারপরে এই এক্সারসাইজ হয়ে গেলে আমরা সারেগামা পাতে আসবো। কিন্তু এক্সারসাইজ আগে মেন, সারেগামাটাও এক্সারসাইজ, সবই এক্সারসাইজ এখানে। তো এক্সারসাইজ এটাই একদম পুরো পরিষ্কার একদম। আর আমাকে কিন্তু ফলো করতে একদম ভুল করবে না। আমি গিটারের কিছু কিছু জিনিস এমন শেখাবো যেইগুলো আপনাদের শিখতে সুবিধা হয়, আর বাংলাতেই শেখাবো। কেননা ইংলিশে তো অনেকেই বলে, আমি ইংলিশ অত জানিও না, বাংলাতেই শেখাবো। যে জিনিসগুলো কিছুটা আমরা বসে